প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে টাইম অ্যাডভার্বিয়ালের ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ক্লাস 8-এ অধ্যয়নরত আছো, তোমাদের ফাইনাল পরীক্ষা খুব নিকটে। ফাইনাল পরীক্ষা ভালো করার জন্য তোমাদের এই টপিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে এই টপিকে কিভাবে 5-এ 5 নাম্বার পেতে হবে সেই পরামর্শ অথবা গাইডলাইন আমি আজকে তোমাদেরকে দিতে যাচ্ছি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি এখান থেকে আশা করছি 5-এ 5 নাম্বার তুমি পাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। আমি এখানে ইম্পর্টেন্ট টাইম অ্যাডভার্বিয়াল কতগুলো দিয়েছি সেগুলো তুমি ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে এগুলো মুখস্থ করে ফেলো। এগুলো মুখস্থ করে তুমি দেখো, আমি এখানে যেই কিছু অ্যাডভাইস দিই তোমাদেরকে, সেগুলো মাথায় রেখে তুমি পরীক্ষায় যদি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো, আশা করছি তুমি পরীক্ষা ভালো করতে পারবে। কোশ্চেনে এখানে 1 নাম্বার করে থাকবে 5টি টাইম অ্যাডভার্বিয়াল, একটা প্যাসেজ অথবা টেক্সট আকারে দেওয়া থাকবে। সেখান থেকে তুমি টাইম অ্যাডভার্বিয়ালগুলো এখানে 2টা কলামের একটা টেবিল দেওয়া থাকবে। এই টেবিলের মধ্যে এক পাশে লিখবে, সেই টাইম অ্যাডভার্বিয়ালগুলো দিয়ে তোমার মতো করে বাক্য তৈরি করবে। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি হুবহু তুলে দাও, কোনোভাবেই তুমি মার্ক পাবে না। তুমি মার্ক পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সাবজেক্টের সাথে ভার্বের যে কম্বিনেশন, এটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, এগুলা যদি খেয়াল না করো তাহলে তোমাকে হয়তো বা মার্ক কম দিবে বা মার্ক পাবে না। আসো তাহলে কোশ্চেনটা দেখি। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস। বলছে নিচের সেন্টেন্সগুলো পড়ার জন্য এবং টাইম অ্যাডভার্বিয়ালগুলো আইডেন্টিফাই করার জন্য। দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ। তোমাকে নতুন সেন্টেন্স লেখার জন্য বলছে এই সেম টাইম অ্যাডভার্বিয়ালগুলো ব্যবহার করে। আচ্ছা, আমরা এখানে টাইম অ্যাডভার্বিয়ালগুলো দেখছি। লাস্ট ফ্রাইডে নাসির কমপ্লিটেড হিজ সায়েন্স এক্সপেরিমেন্ট লাস্ট ফ্রাইডে। এখানে লাস্ট ফ্রাইডে আমরা বুঝতে পারছি অতীত সময়কে নির্দেশ করছে। অতীত সময়কে নির্দেশ করলে তুমি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্যটি গঠন করবে। তোমরা যারা ক্লাস 8C-তে পড়ছো দিদার মডেল হাই স্কুলে, তোমাদেরকে আমি পড়িয়েছি টেন্স পড়িয়েছি। যারা টেন্স পারো, আমার ক্লাস 10-তে ছিলে, তোমাদের জন্য টাইম অ্যাডভার্বিয়ালগুলো খুবই সহজ। তোমরা পারো, আশা করি তোমাদের জন্য সমস্যা হবে না। যারা ভিডিওটি দেখবে, কারা দেখবে? যারা পারে না। ভিডিওটি মূলত তাদের জন্য যারা টেন্স পারো না। তোমরা টেন্সটা একটু শিখে নিবে। 3টা টেন্স পারলেই হবে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই 3টা ইনডিফিনিট টেন্স শিখলেই তোমাদের এই টপিকটাতে 5-এ 5 নাম্বার পাওয়া খুবই ইজি। চলো লাস্ট ফ্রাইডে দিয়ে যদি আমি করে দেখো। লাস্ট ফ্রাইডে হি ভিজিটেড মাই ভিলেজ। সে গত শুক্রবারে আমাদের গ্রামটি পরিদর্শন করেছিল। ইচ উইক, আমি এখান থেকে ইচ উইক নিয়েছি। ইচ উইক দিয়ে এখানে বাক্য যেভাবে দেওয়া আছে, হি রাইটস এ রিপোর্ট অ্যাবাউট হিজ ফাইন্ডিংস। সে একটি রিপোর্ট লিখে তার ফাইন্ডিংসগুলো নিয়ে। এখন আমি যদি আমার মতো করে বাক্য তৈরি করি, ইচ উইক, আমি প্রতি সপ্তাহে আমি কোরআন তেলাওয়াত করি। ইচ উইক আই রিসাইট কোরআন। ইচ উইক আই রিসাইট কোরআন। তুমি এখানে আই প্লে ক্রিকেট, আই প্র্যাকটিস ইংলিশ, অথবা এখানে হি দিয়ে দিতে পারো। হি দিলে কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। হি রিডস কোরআন, রিডস কোরআন হবে না, অবশ্যই হি রিডস বুক অথবা নিউজ পেপার। হি প্র্যাকটিসেস ইংলিশ। এগুলা তুমি দিতে পারো তোমার মতো করে। ফিউ উইকস অ্যাগো, এখানে দেখো এটা আমি নিয়ে আসছি এখান থেকে টাইম অ্যাডভার্বিয়ালটা। ফিউ উইকস অ্যাগো টাইম অ্যাডভার্বিয়ালগুলো তোমার চেনার উপায় হলো তুমি ওগুলো যদি রিভিশন করে আসো, আমি যেগুলো দিয়েছি। এরপরে এইখানে দেখবে একটা কমা যুক্ত কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো কি টাইম অ্যাডভার্বিয়াল বলে, সেটা নিয়ে আসলে হলো ফিউ উইকস অ্যাগো, মানে কিছু সপ্তাহ আগে। আই স হিম, আই
এটা স হবে। I saw him a few weeks ago. আমি তাকে কিছু সপ্তাহ আগে দেখেছিলাম। Later that day, ওই দিন পরে। Later that day, father came to my house. দেখো আমি এইগুলা বলেছি যে তিনটা টেন্সের মধ্যেই পড়বে। তিনটা টেন্সের মধ্যে এটা পাস্টে পড়েছে, এটাও পাস্টে পড়েছে, এটাও পাস্টে পড়েছে, পাস্টে পড়েছে। আচ্ছা, তুমি যদি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট যেটা বা সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সটা একটু ভালো করে দেখো, স্ট্রাকচারটা দেখো, দেখলেই তুমি বাক্যগুলা তৈরি করতে পারবে। তারপর দেখো নেক্সট ফ্রাইডে, এটা ফিউচারে পড়েছে, মানে নেক্সট ফ্রাইডে মানে আগামী শুক্রবার। আগামী শুক্রবার আমি ঢাকা যেতে পারি, আমি এখানে দিয়েছি আই উইল গো টু ঢাকা, আই উইল বাই এ কার, আই উইল ক্যাচ এ ফিশ, আমি একটা মাছ ধরবো, আই উইল অ্যাটেন্ড দ্য কমিটি। তুমি তোমার মতো করে বাক্য তৈরি করতে পারবে, শুধু খালি সেন্টেন্সের গঠনটা, টেন্সটা তোমাকে একটু শিখতে হবে। মনির ওয়েন আ ফিশিং অন স্যাটারডে মর্নিং। স্যাটারডে মর্নিং এটা হলো একটা, অন স্যাটারডে মর্নিং সেটা একটা টাইম অ্যাডভার্বিয়াল, আমি এখানে নিয়ে আসছি। এভরি সামার সেটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। তারপরে আছে হলো এখানে লাস্ট ইয়ার, ইন দ্য আফটারনুন। তারপরে দেখো নেক্সট স্যাটারডে। এই টাইম অ্যাডভার্বিয়ালগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করা দেখি। অন স্যাটারডে মর্নিং, I went to market buy a shirt on Saturday morning. আমি শনিবার সকালে একটি শার্ট কিনতে মার্কেটে গিয়েছিলাম। তাইলে I went to, তুমি I এর জায়গায় অন্যান্য সাবজেক্ট প্রনাউন ইউজ করতে পারো, কোনো নাম ইউজ করতে পারো, অ্যাজ ইউর উইশ। তুমি যেটা যেভাবে ভালো লাগে সেভাবে করো, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেন তোমার টেন্সের সাথে ভার্বের, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা ঠিক থাকে। এভরি সামার, প্রতি গ্রীষ্মকালে। শি অ্যাটেন্ডস আ সামার ক্যাম্প, প্রতি গ্রীষ্মকালে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট পড়ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে, যার কারণে এখানে ভার্বের শেষে এস যোগ হয়েছে। শি অ্যাটেন্ডস আ সামার ক্যাম্প, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এভরি সামার মানে প্রতি গ্রীষ্মে, এটা অতীত নয়, ফিউচার নয়, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রতি সামারেই আমি আমার গ্রাম দেখতে যাই, আমি আমার আঙ্কেলের বাড়িতে বেড়াইতে যাই। তুমি তোমার মতো করে বাক্য দিতে পারো। লাস্ট ইয়ার হে লার্ন হাউ টু সুইম, গত বছর সে শিখেছিল, কি শিখেছিল? সাঁতার কাটা শিখেছিল। In the afternoon, Rita meet his friend. এটা হচ্ছে MWT meet একটা আছে, এটা সিঙ্গেলি খেয়াল করবে, এটা কিন্তু পাস্ট ফর্ম। Rita meet his friend, সে দুপুরে তার ফ্রেন্ডের সাথে দেখা করেছিল। নেক্সট স্যাটারডে রহিম উইল ভিজিট হিজ ভিলেজ, আগামী শনিবার রহিম তার গ্রামটি পরিদর্শন করবে। পরবর্তী যে এক্সারসাইজটা এখানে দেওয়া আছে সেটার মধ্য থেকে টাইম অ্যাডভার্বিয়ালগুলা তুমি তোমার মতো করে নিয়ে এসে এগুলা দেখে রেখে তুমি চেষ্টা করো তুমি পারো কিনা। যদি না পারো তাহলে আমারগুলা দেখে রেখে প্র্যাকটিস করো। আশা করছি তুমি পরীক্ষায় এগুলো নিজের মতো করে মডিফাই করতে পারলে করো, না হয় এইগুলা যদি মুখস্থ করে ফেলো তাহলে তোমার পরীক্ষায় তুমি 5-এর 5 নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।